স্বাধীনতার ঘোষক নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা। সেই আলোচনার মাঝেই নতুন করে বিতর্কের জন্ম দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি। কিন্তু কি ছিল তার পোস্টে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। স্বাধীনতার ঘোষককে এই নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এক দলের দাবি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ঘোষণা আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে, কিন্তু আরেক দল বলছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট মুহূর্তেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়। কয়েক লক্ষ ফলোয়ারের সেই বিশাল প্ল্যাটফর্মে আসিফ মাহমুদ সরাসরি আঙুল তুলেছেন একটি ঐতিহাসিক ও আইনি বিতর্কের দিকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথাটি সংবিধানের এক সুস্পষ্ট লঙ্ঘন। আসিফ মাহমুদ তার দাবির সপক্ষে কেবল যুক্তিই দেননি, হাজির করেছেন অকাট্য আইনি দলিল। পোস্টের কমেন্ট বক্সে তিনি যুক্ত করেছেন বাংলাদেশের সংবিধানের ৬ষ্ঠ তফসিলের ১৫০-এর ২ অনুচ্ছেদের একটি পাতার ছবি, যেখানে লেখা আছে স্বাধীনতার অমোঘ সত্য। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ঘোষক। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা স্বীকৃত ধ্রুব সত্য। এদিকে আসিফ মাহমুদের এই মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই পোস্ট মূলত তরুণ প্রজন্মের কাছে সংবিধানের সঠিক পাঠ পৌঁছে দেওয়ার একটি সাহসী পদক্ষেপ। ১৯৭২ সাল হতে প্রতি বছর ২৬ মার্চ তারিখে উদযাপিত হয় বাংলাদেশের জাতীয় দিবস। ইতিহাস বলছে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।